হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমার রেসিপি হবে, তা তো তোমরা অবশ্যই আমার রেসিপি দেখতে পাবে। আর বিশেষ করে তোমরা কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট করো না। আর আমি যেহেতু তোমাদের মাঝে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আর আজকের রেসিপি সেটা তো তোমরা বুঝতেই পারছো, ঝটপট রান্নার একটা সহজ রেসিপি। আর আমার রান্না মানে তো সহজভাবে রান্না, তাই তোমাদের মাঝে আবারও আমি এই সংক্ষিপ্ত ভিডিওটা নিয়ে আসলাম। এটা আসলে পেঁপে সেদ্ধ করে নিয়েছিলাম আগে, কেটে কুটে ধুয়ে তারপর ওটা সেদ্ধ করে নিয়েছি। আর এই পেঁপেটা কিন্তু এমনি গরম পানিতে সেদ্ধ করতে পারো, আবার ভাত রান্না করলে ভাতের ভিতরে দিয়ে সেদ্ধ করতে পারো। অবশ্য যার যেরকমের সুবিধা হয় সে সেরকমেরই রান্না করবে। এই যে তারপর এটা ভালো করে আসলে পাটা পোতায় ভালো করে একটু ছেঁচে নিলাম, নয়তো আবার আর পাটা পোতায় ছেঁচে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এটা ভর্তা বলতে পারো, ভাজি বলতে পারো, আমার কাছে কিন্তু এই রেসিপিটা বেশ ভালো লাগে। এখানে মাঝারি ছেঁকে দুইটা পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজ দুইটাও ভালো করে ভেজে নিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে একটু কালার ভালো দেখায়, সেই জন্য। হলুদ গুঁড়ো না চাইলে না দিতে পারো, সমস্যা নেই। তারপরে 4-5টা শুকনো মরিচ দিলাম, যেহেতু একটু ঝাল ঝাল হবে। আর পেঁপে পেঁপে তো মনে করো অনেক সময় মিষ্টি মিষ্টি লাগে, সেই ক্ষেত্রে মনে করো আমি একটু ঝাল বেশি দিলাম, 5-6টা শুকনো মরিচ দিয়ে দিলাম। ওটা ভালো করে ভেজে নিলাম। তারপরে কিন্তু এই পেঁপেটা ছেঁচে রেখেছি ওইটা দিয়ে দিলাম। এখন অনেকটা সময় নিয়ে এটা একটু ভাজা ভাজা করব। আর বিশেষ করে যদি তোমাদের বেশি সমস্যা হয়, তোমরা এখানে একটু পানি চাইলে পানিও অ্যাড করতে পারো, আর না চাইলে পানি অ্যাড না করলেও হবে। কিন্তু অনেকটা সময় নিয়ে ভাজি করলে বেশ ভালো লাগে খেতে। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। তোমাদের কাছে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রিয় বন্ধুরা, ভাই ও বোনেরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আশা করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।